অবশেষে জানা গেল তারেক রহমান মালয়েশিয়া সরকারের সাথে কী কী চুক্তি করলো। তার ভিতরে জানিয়ে রাখি 180 জন বাংলাদেশিকে কিন্তু ফেরত পাঠালো মালয়েশিয়া সরকার, যারা জেলে ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহেল আছি মালয়েশিয়া সারওয়ার্ক থেকে। চাইলে তোমরা এখানে আসতে পারো, এখানকার ভিসা কিন্তু সব সময় চলমান আছে। তো প্রথমেই বলে রাখি, যত তোমাদের আত্মীয় স্বজন আছে, মামা চাচা কাকা, তাদের কাছে কিন্তু তোমার মূল্যবান পাসপোর্টটি দিবে না, কারণ এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো ধরনের ঘোষণা হয় নাই যে মালয়েশিয়া কলিং সম্পূর্ণভাবে খুলে গেছে এবং উন্মুক্ত হয়ে গেছে। তো তুমি যদি তোমার পাসপোর্টটা দিয়ে দাও তাহলে আটকে গেলে। তো এতদিন ধৈর্য ধরছো, আর কিছুদিন ধৈর্য ধরো, আকাশে যদি চাঁদ উঠে তাহলে তুমি দেখতেই পারো। তো টেনশনের কোনো কারণ নাই, খুবই দ্রুত খুলে যাবে। তো হাজার হাজার ছেলেপেলেরা যারা বাবার পকেট থেকে টাকা নিয়ে অতি কষ্টে এটা করে ওইটা করে টোটো চালায়া বিভিন্ন ধরনের কাজ করে যারা জীবনযাপন করতেছে এখন পর্যন্ত বাংলাদেশে, নতুন পুরাতন, তাদের দিকটা বিবেচনা করে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ থাকবেন, খুবই দ্রুত মালয়েশিয়া কলিং ভিসাটা বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। কিন্তু মালয়েশিয়া কিন্তু বসে থাকবে না ভাই। মালয়েশিয়া বাংলাদেশ ছাড়াও কিন্তু আরও 13টি দেশ আছে, বাংলাদেশ নিয়ে 14টি দেশ, যেই দেশ থেকে কিন্তু ওরা লোক আনতে পারে। তো মালয়েশিয়া তাদের যে কর্মসংস্থান যে জায়গাগুলো আছে সেই সংস্থানগুলো কিন্তু ঠিকই পূরণ করে ফেলবে। বাংলাদেশের আশা কিন্তু ওরা বসে থাকবে না। তো তোমাদের যদি খুবই ইমার্জেন্সি বা খুবই দ্রুত থাকে তাহলেও কিন্তু তোমরা এখানেও আসতে পারো সারওয়ার্কে। আর সারওয়ার্কের ভিসা কিন্তু সব সময় চলমান আছে। আর সারওয়ার্কের সম্বন্ধে তোমরা যা জানছো বা শুনছো, আমার মনে হয় সম্পূর্ণই ভুল ধারণা। মেন মালয়েশিয়া এবং আমাদের যে সারওয়ার্ক আছে একই রকম সিস্টেম, সব কিছুই এক। তো যে কোনো প্রয়োজনে তোমার কমেন্ট করতে পারো, তুমি জানাতে পারো তোমার মতামত। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই তুমি আমাকে জানাও, কারণ আমি এখানে আছি, এখানকে জানি এখানের সিস্টেম। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, যে কোনো প্রয়োজন আমাকে কমেন্ট করতে পারো। আর চ্যানেলটাকে নিশ্চয়ই আমার সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।